আহারে নবী পাকের প্রেমিকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার হাওড়া জেলার মানুষেরা, এ আমার বাগনানের ছেলেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সমীচী নবী দিবসের উদযাপনের জন্য তোমাকে আমাকে বসিয়েছে। আল্লাহর কথাটা কিছু শোনার জন্য, নবীর কথাটা তোমাকে আমাকে শোনার জন্য। সে নবীর প্রতি তোমাকে আমাকে ভক্তি ভরে ভালোবাসাটা রাখতে হবে। এ যুবকেরা জওয়ানেরা, সে নবীর প্রতি তোমাকে আমাকে ভালোবাসাটা কি রাখতে হবে। আমার আল্লাহ পাক কোরআনে জানালেন, তোমার আমার হাবিবকে দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তোমাদের মধ্যে আমি প্রেরণ করাবো। শুধুমাত্র মুসলমানের জন্য নয়, শুধুমাত্র খ্রিস্টানের জন্য নয়, শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, শুধুমাত্র বৌদ্ধদের জন্য নয়, সমস্ত মানুষের জন্য আপনার আমার দয়া নবী রাহমাতুল লিল আলামিন করে দুনিয়া জমিনে পাঠালো। এ যুবকেরা জওয়ানেরা, সেই নবীর আগমনের জন্য, নবীর খুশির জন্য, নবীর খুশি কারা কারা মানিয়েছিল। আমার আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দারে তোমরা সেই নবীকে পেয়ে ধন্য হয়েছো। তার কারণ হলো এই নবীকে পাওয়ার জন্য আদম নবী আমার আল্লাহ পাকের কাছে বলতে লেগেছিল, ও আল্লাহ পাক আমাকে নবী করে যদি না পাঠাতেন, আখির নবীর উম্মত করে যদি পাঠাতেন, এতে আমি বেশি খুশি হতাম। মুসা নবী আমার আল্লাহ পাককে বলেছিলেন, ও আল্লাহ পাক আমাকে নবী করে যদি দুনিয়া জমিনে না পাঠাতেন, আখির নবী করে যদি পাঠাতেন, এতে আমি বেশি খুশি হতাম। এ যুবকেরা জওয়ানেরা, এমন করে সমস্ত নবীরা আমার আল্লাহ পাককে বলেছিলেন, ও আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে যদি না পাঠাতেন, আখিরে নবীর উম্মত করে যদি পাঠাতেন, এতে আমি বেশি খুশি হতাম। এই যুবকেরা জওয়ানেরা, কেন কেন তুমি আমি খুশি? আমার আল্লাহ পাক বলতে লাগলেন, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় সমস্ত নবীদের মধ্যে আখিরে নবীর উম্মত যারা হবে, সর্বপ্রথম তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস করব। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? অনেক নবীরা এসেছে, যত নবী পয়গম্বর এসেছে তিনাদের মধ্যে তিনার উম্মতদেরকে পাঠাবেন না, কিন্তু আখিরি নবীর উম্মতকে সর্বপ্রথম কোথায় পাঠাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। এ যুবকেরা জওয়ানেরা, নবী চেনো গো, তোমার আমার নেতাকে চিনে নাও। যদি নেতা চিনে যাও, শান্তি পেয়ে যাবে, শান্তি পেয়ে যাবে। নেতা যদি চিনে নাও গো, ইহকাল শান্তি, পরকালেও শান্তি পেয়ে যাবে। কেন না, কেন না, কেন না, কেন না? অন্যান্য নবীরা সময় আখিরি নবী, অন্যান্য নবীরা উম্মতি বলবে না, নিজেদের কথা বলবে না, নিজের কথাটা একটাই কথা বলতে থাকবে। আদম নবী আল্লাহর কাছে বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি। মুসা নবী আল্লাহর কাছে বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি। দাউদ নবী আল্লাহর কাছে বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি। আইয়ুব নবী আল্লাহর কাছে বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি। এমন করে যত নবী পয়গম্বর দুনিয়া জমিনে এসেছে, সবাই কাল কিয়ামতের মাঠে নফসি 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 করতে থাকবে। কিন্তু আপনার আমার দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সেই আখিরি নবী একমাত্র বলতে থাকবে, ইয়া ক্বাবলি উম্মতি, ইয়া ক্বাবলি উম্মতি। আপনার আমার দয়ার নবী বিশ্ব নবী একটাই কথা বলবে, ইয়া ক্বাবলি উম্মতি উম্মতি। এ যুবকেরা জওয়ানেরা, কান করে শুনে নাও গো, আমার আল্লাহ পাক হাবিবকে কত প্যার করে মহব্বত করে ভালোবাসে। অন্যান্য নবীরা দুনিয়া জমিনে এসেছে, কিন্তু আখিরি নবীকে, যে আপনার আমার নেতা হয়েছে, যে আপনার আমার শাকিল হয়েছে, সেই নেতাকে তোমার আমার জন্য একমাত্র কান্ডারি করবে, শাফাআতে জামিন দান করে দেবে। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? যত নবী
দুনিয়া জমিনে এসে কত নবী, কত নবী? 1,23,999 নবী পয়গম্বর দুনিয়া জমিনে এসেছে। এ যুবকেরা, জওয়ানেরা, কারখানা করে শুনে নাও গো, এই সবার মতো আমার আল্লাহ পাক একবার সভা করেছিলেন, দুটো সভা হয়েছিল। আপনার আমার আল্লাহ পাক সমস্ত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরদেরকে এক জায়গায় জড়ো করে আমার আল্লাহ পাক একটা সভা করে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের খোদা, আমি কি তোমাদের প্রভু, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা? সমস্ত নবী পয়গম্বররা এক কথাই বলেছিলেন, আল্লাহ আপনি আমাদের খালেক ও মালিক, আপনি আমাদের খালেক মালিক বলেছিলেন। আল্লাহ পাক বলতে লাগলেন কোরআনে, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ। আমার আল্লাহ পাক কোরআনে জানালেন, এ আমার নবী পয়গম্বররা, আমি তোমাদেরকে এক জায়গায় জড়ো করার উদ্দেশ্য হলো একটা, আখিরি নবীকে শেষে আমি পাঠাবো, আমার দয়াল নবীকে শেষে পাঠাবো, আমার আখিরি নবীকে সর্বশেষে পাঠাবো, কিন্তু আখিরি নবীকে তোমরা সবাইকে মেনে নেবে। ওই সময় সমস্ত নবী পয়গম্বররা আমার আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ পাক আপনার আখিরি নবীকে আমরা মেনে নেব, আপনার আখিরি নবীকে আমরা অনুসরণ করব, আপনার আখিরি নবীকে আমরা পেরাবি করব। ওই সময় আমার আল্লাহ পাক বলেছিলেন, হে আদম নবী, তুমি যখন এখন সাক্ষী হয়েছো, তুমি যখন মেনে নিয়েছো, মুসা নবী সাক্ষী হয়ে যাও, মুসা নবী আদম নবী সাক্ষী হয়ে যাও, পরস্পর পরস্পর যখন তোমরা সাক্ষী হয়ে যাবে, আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে নিজেও সাক্ষী হয়ে গেলাম। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। আল্লাহ সাক্ষী হয়ে গেলেন, সেই নবী আখিরি নবীকে দুনিয়া জমিনে পাঠাচ্ছে নূরে মুজাসসাম করে, নেতার নেতা শাহেনশাহ করে আখিরি নবীকে দুনিয়া জমিনে পাঠাচ্ছে। কেন? যিনি সর্বশ্রেষ্ঠ হবে তিনাকে লাস্টে কেন? যিনি সব থেকে নেতা হবে তিনি লাস্টে কেন? এটা প্রশ্ন জাগে না জাগে না? আখিরি নবীকে সর্বশেষে পাঠাচ্ছেন কেন? আমার আল্লাহ পাক বলছে, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, যত নবী পয়গম্বরদেরকে আমি পাঠিয়েছি সবাই কিন্তু দাওয়াত দিতে থাকবে আখিরি নবী দুনিয়া শেষে আসবে, আখিরি নবী সর্বশেষে আসবে। অতএব তোমরা এটা বলতে থাকো, আর শেষে যে আপনার আমার দয়ার নবীকে আমি পাঠাবো। আমার আল্লাহ পাক কি করলেন? দয়ার নবীকে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় গরিবদের গমখার, মদিনা ঝুমার, কুল নবীদের সরদার, আমেনা লাল, মদিনার দুলাল দয়ার নবীকে সুবে সাদেক মানে না রাত না দিন, ওই মধ্যবর্তী সময়টাকে বলা হয় সুবে সাদেক। 4:05 আপনার আমার দয়ার নবীকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহান, জোরে বলবেন না। দুনিয়ার জমিনে পাঠালেন, পাঠাবার পরে কি হচ্ছে দেখুন। আমার আল্লাহ পাক আপনার আমার দয়ার নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন। এ যুবকেরা, জওয়ানেরা, কারখানা করে শুনে দাও গো, সেই নবীকে তোমার আমার দয়ার নবীকে দুনিয়া জমিনে পাঠালেন। সমস্ত মানুষ খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। জমি বলি क्यों ना खुशी बना, मुझे मोहम्मद मिल गया। आसमान ने कहा मुझे अहमद मिल गया। यतीमों ने कहा मुझे सहारा मिल गया। भटकने वालों ने कहा मुझे हिदायत मिल गया। माशूक ने कहा मुझे माशूक मिल गया। मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया। चांद ने कहा मुझे चांदनी मिल गया। सूरज ने कहा मुझे रोशनी मिल गया। सितारों ने कहा मुझे चमक दमक मिल गया। अधूरे ने कहा मुझे उजाला मिल गया। और नबियों ने कहा मेरा ईमान मिल गया। জোরে বলবেন না, জোরে বলা যাবে না।
জমি বলি क्यों ना खुशी मनाओ, আমি কেন খুশি মানাবো না? জমি বলি, জমিন বলছে क्यों ना खुशी मनाओ, मुझे तो मोहम्मद मिल गया। आसमान ने कहा मुझे अहमद मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, भटकने वालों ने कहा मुझे हिदायत मिल गया, माशूक ने कहा मुझे माशूक मिल गया, मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया, चांद ने कहा मुझे चांदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, सितारों ने कहा मुझे चमक दमक मिल गया, अंधेरे ने कहा मुझे उजाला मिल गया, और नबियों ने कहा मुझे ईमान मिल गया। जोरे बोलबेन ना, जोरे বলা যাবে না। নবীদের নবী, নেতার নেতা, শাহেনশাহ, দয়ার নবী দুনিয়া জমিনে এসে গেছে। সমস্ত নবীরা বলছেন আমাদের নেতা যখন এসে গেছে আমাদের আর কোনো বলেন অসুবিধা নাই। তাহলে দেখুন দয়ার নবী আসার পরে জমিন, আসমান, চন্দ্র, সূর্য সব খুশি মানাচ্ছে। কেন? নবীকে না তৈরি করলে আমার আল্লাহ পাক বলছে আমার হাবিবকে, আমার বন্ধু, আমার মাহবুবকে যদি আমি তৈরি না করতাম, এই আসমানকে আমি তৈরি করতাম না, জমিনকে তৈরি করতাম না, চাঁদকে তৈরি করতাম না, সিতারোকে তৈরি করতাম না, কিছুই তৈরি করতাম না। শুধুমাত্র আমার বন্ধু মুহাম্মদকে দুনিয়া জমিনে পাঠাবার উদ্দেশ্য, নবী যাবে আমার আল্লাহ পাককে চিনাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে চিনালো গো? আমরা আল্লাহ বলে চিনতাম, আমরা আল্লাহ বলে জানতাম। চিনিয়েছে কে? বলে হ্যাঁ হুদা, চিনালো কে? নবী চিনিয়েছে। নবী দুনিয়া জমিনে আসার পর এসে আল্লাহকে চিনাচ্ছে। আল্লাহ এক, অদ্বিতীয়। এবার আসুন দয়ার নবীর দুনিয়ার আগমনের সময় আপনি আমি খুশি মানাই, মানাই তো নাকি? আপনারা মানাননি নাকি? এখানে আমরা মানাই। কেন? নবীর আগমনের জন্য ধন্য হয়েছিল সারা পৃথিবী, নবীর জন্য ধন্য হয়েছে। নবী যে দিনে এসেছে আপনি আমি খুশি হব না কেন? অনেক মানুষ বলছে নবীর আগমনে জন্ম দিবস তোমরা পালন করছো কেন? নবীর জন্ম আবার পালন করছো কেন? নবীর জন্ম দিবস আবার পালন করে না। দেখুন কেন বলছে, আপনার আর আমার আর নবীর জন্ম সব এক করে দিয়েছে। তার জন্য কি বলছে, তোমার জন্ম দিবস পালন করতে নয় শরীয়তে, নবীর জন্ম দিবস আবার কেমন পালন করবে? আচ্ছা বাবা, আমরা নবীর জন্ম দিবস কি করি? কেক কাটি? কি করি? ইসলামের ঝান্ডাটাকে বুলন্দ করি, ইসলামের ঝান্ডাটাকে মানুষের কাছে বলতে থাকি। অন্যান্য যত ধর্মের মানুষেরা আছে তাদেরকে এটা বার্তা দিতে থাকি, আপনার আমার নেতা যখন দুনিয়ার এই দিনে এসেছিলেন, এই 12ই রবিউল আউয়ালে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। অতএব আমরা কি করি? মিছিল করি, জুলুস করি। জুলুস মানে একত্রিত হই, করে কি করি? শান্তির একটা বার্তা দিতে থাকি, যে বার্তা আপনার আমার দয়ার নবী দুনিয়া জমিনে এসে সমস্ত মানুষকে এই শান্তির বার্তাই দিতে চেয়েছিলেন। তখন এসেছিলেন কখন? জাহিলিয়াতের সময়, অন্ধকারে জর্জরিত। আজকে আপনার আমার মা বোনেরা সম্মান ইজ্জত পেয়েছে, কিন্তু তখনকার সময়ে যদি মেয়ে হতো জেন্ত জেন্ত পুঁতে দিত। অন্ধকার, নারী মা বোনেদের কোনো ইজ্জত ছিল না, মায়ের সঙ্গে, নিজের মায়ের সঙ্গে জিনা করত, এমনও পরিস্থিতি ছিল। কাটাকাটি, খুনোখুনি, হানাহানি, এমন একটা সময়, অন্ধকার সময়। সমাজ বলে কিছুই ছিল না। মদ, গেঁজা, জুয়ারি, যত রকম নোংরামি আছে সমস্ত নোংরামিতে ভরে গিয়েছিল। আল্লাহ বললেন হাবিব এবার যান, আপনি দুনিয়ায় আগমন করুন, দুনিয়া এবার আগমন করুন। এই জন্য আমার আল্লাহ পাক তেনার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। এবার দুনিয়া জমিনে পাঠালেন। পাঠাবার পরে কি হচ্ছে, ওই দিনে কতটা খুশি মানিয়েছেন দেখেন। আবু লাহাব কে ছিলেন? ইসলামের সব থেকে বড় কে ছিল? দুশ্মন ছিল, জানেন তো এটা? ইসলামের সব থেকে বড় দুশ্মন। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনেও নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তো ওই সময় দয়ার নবীর জামানা, ওই সময় অনেক বেদিন বেঈমান বড় বড় হাস্তি ছিল।
আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সায়েবা ছিল। কাফের বেদিন বেঈমান মুশরিকরা দয়ার নবীকে তাচ্ছিল্য করতে লাগলো। কিন্তু দয়ার নবী যখন যেই দিনে আগমন করেছেন দুনিয়ায়, আবু লাহাব তিনি ইন্তেকাল করে গিয়েছিলেন, আগেই মারা গিয়েছিলেন। নবী আসার আগে তিনি মারা গিয়েছিলেন আবু লাহাব। কথা বুঝছেন? এটা খুব সাবজেক্টটা শুনেন, খুব মূল্যবান সাবজেক্ট এটা, কোরআন হাদিসের কথা। বুখারী শরীফের আপনার নিকাহ অধ্যায়ের মধ্যে এই হাদিসটা পাওয়া যায়। কি পাওয়া যায়? আবু লাহাব তিনি ইন্তেকাল করে গিয়েছিলেন, অনেক বড় ইসলামের সবথেকে বড় দুশমন ছিলেন। তো দয়ার নবীর চাচা তিনি খ্বাবে দেখছেন, স্বপ্নে দেখছেন। কি দেখছেন? দেখছে আবু লাহাব যেন কবরের মধ্যে কি পরিস্থিতিতে আছে। আব্বাস, হযরত আব্বাস নবীজির চাচা স্বপ্নে দেখছে, আবু লাহাবকে জিজ্ঞাসা করছে, আবু লাহাব তুমি কেমন আছো কবরে? আবু লাহাব কি বলছে? আমি কবরে এমন অবস্থায় আছি, ডান দিকে আগুন, বাম দিকেও আগুন, সামনেও আগুন, পিছনেও আগুন, চারিদিকে আগুন। এত কঠিন পরিস্থিতির মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি, তাই না? তো আবু লাহাব পরবর্তী বলছে যে আমি এত কবরের মধ্যে, আযাবের মধ্যে আছি, একদিন আমাকে আল্লাহ পাক নাজাত দিয়ে থাকে। সেই দিনটা কি? সেই দিনটা হচ্ছে সোমবার দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আগমনের দিন ছিল কবে? সোমবারের দিন। তো আবু লাহাব কি বলছে? আমাকে আল্লাহ পাক ওই দিনে আযাবটাকে আমার আল্লাহ হালকা করে দেয়। বলছে কেন? বলছে আমার কাছে একটা দাসী সুয়াইবা ছিল, দাসী সুয়াইবা ছিল। আমি ওই সময়, আবু লাহাব ওই সময় দাসীকে বলেছিল, এ দাসী যাও, আমার ভাই আব্দুল্লাহর বেটা হয়েছে, দেখবে যাও। আব্দুল্লাহ বেটাকে কি গো? আব্দুল্লাহর বেটা কে? নবীজি মুহাম্মদ। তো আব্দুল্লাহর বেটা হয়েছে, যাও দেখতে যাও। ওই সময় দাসী সুয়াইবা এসে দেখলেন আমিনার গর্ভে খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হয়েছে। হাসিল ও জামিল, খুবসুরত, বিউটিফুল, হ্যান্ডসাম একটা বাচ্চা হয়েছে। তাই দাসী সুয়াইবা এসে তার মালিককে বললেন। কাকে বললেন? কাকে? আবু লাহাবকে এসে বললেন, মালিক সত্যি এত সৌন্দর্য আতা করেছে আমার আল্লাহ পাক, এত সুন্দর করেছে আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ গো, সত্যি সৌন্দর্য নবীকে বেশি দেয়া হয়েছিল না আরেকটা ঘটনা আপনাই আমি জানি, ইউসুফ আর জুলাইখার ঘটনা শুনেছেন আপনারা? ইউসুফ জুলাইখা, ইউসুফ নবীকে দেখার জন্য মিশরের মেয়েরা পাগল হয়ে গিয়েছিল, তাই তো নাকি? ঘটনাটা কি? ইউসুফ নবীকে দেখার জন্য মিশরের মেয়েরা পাগল, এত সৌন্দর্য আতা করেছেন। আমার আল্লাহ পাক বললেন তোমরা ধরো 100%, কত? 100%। 100% এর মধ্যে 99% কে তোমরা আলাদা করে দাও, আলাদা রাখো। কত পার্সেন্ট? 99%। আর 1% রাখো, 1% এর মধ্যে হাফ করো। হাফ করে কি করবে? হাফ করে আমি আল্লাহ পাক হাফের মধ্যে যে সৌন্দর্য রেখেছি, ওই সৌন্দর্যটা আমি ইউসুফ নবীকে আতা করেছি। জোরে বলে বলে। এবার ইউসুফ নবীকে দেখার জন্য মিশরের মেয়েরা যখন পাগল হয়ে গিয়েছিল, মিশরের মেয়েদের হাতে একটা ফল দিয়েছিল আর একটা ছুরি দিয়েছিল। বলা হয়েছিল তোমরা ফল হাতে কাটবে, কিন্তু দেখা গেল ইউসুফ নবীকে দেখার সঙ্গে সঙ্গে তারা ইউসুফ নবীর এত সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল কেটে দিয়েছিল। জোরে বলে। কত সুন্দর ছিল দেখেন। আমার আল্লাহ পাক বললেন আর হাফ, এই হাফটাকে আমি সমস্ত বান্দা বান্দি যত দুনিয়া জমিনে পাঠাবো, যত নর নারীকে পাঠাবো, যত ছেলে মেয়ে দুনিয়া জমিনে পাঠাবো, তার মধ্যে আমি বেটে দিয়েছি 1/2% সৌন্দর্য। জোরে বলে।
সামান্যটুকু সৌন্দর্য দিয়েছে। চিন্তা করে দেখুন, একটা মেয়েকে আপনি আমি দেখে পাগল হয়ে যায়, কি সুন্দর। একটা ছেলেকে দেখে আপনি আমি পাগল হয়ে কি সুন্দর, তাই না? হ্যাঁ দেন না রে বাবা। ঐশ্বর্য রায়কে দেখলে পাগল, কেউ শতাব্দীকে দেখলে পাগল, তাই না? আর এদিকে হিরো আপনাদের আছে এই মেদিনীপুরের দেব, তাকে দেখে কিছু মেয়ে পাগল। তেমন সৌন্দর্য আমার আল্লাহ পাক দিয়েছিলেন কিছুটা, সামান্যটুকু। আর আল্লাহ পাক বলছে 99% যে সৌন্দর্যটা আমি আমার দয়ার নবীকে আতা করেছিলাম। জোরে বলে। হ্যাঁ, তো এখানে ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটে দিয়েছিল, আর আমার দয়ার নবীকে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে দেখেছে, এখানে হাত কেটেছে, আর ওখানে আপনার আমার দয়ার নবীর জন্য গলা কাটিয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না? সেই সৌন্দর্য তো তুমি আমি যদি দেখতাম কি হতাম। হ্যাঁ, তো আসুন, কোথায় ছিলাম? আবু লাহাবের ঘটনায় মনে পড়ছে, ওর থেকে সরবেন। তো আবু লাহাবকে যে যখন বলল, ভাই এত সৌন্দর্য ওই মুহাম্মাদকে দিয়েছে, তুমি দেখলে বেহুশ হয়ে যাবে। ওই সময় আবু লাহাব কি করেছিলেন? দুটো আঙ্গুলকে ইশারা করেছিলেন। ইশারা করে তেনার যে মানে গোলাম ছিল বাঁদি সুয়াইবা, তাকে আজাদ করে দিয়েছিল। এই দুটো আঙ্গুলের ইশারা করে আজাদ করে দিয়েছিল। তখন এবার আব্বাস নবীজির চাচা যে স্বপ্নটা দেখছে আর বলছে, কি গো আবু লাহাব কেমন আছো? ওই সময় আবু লাহাব বলছে, আমি কবরে শুয়ে শুয়ে আমি একদিন আমি আমার বাঁদি সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম এই দুটো আঙ্গুলের দ্বারাই। আমার আল্লাহ পাক এই সোমবারের দিনে, যখন দয়ার নবী যেই দিনে জন্মগ্রহণ করেছে সোমবার, ওই দিনে আমার আল্লাহ পাক এই দুটো আঙ্গুল দিয়ে এত সৌন্দর্য, এত ঠান্ডা, এত পানি বার করতে লাগতো, আমি ওই ঠান্ডা পানি খেয়ে জীবনটা আমার তৃপ্তি পেয়ে যায়। জোরে বলুন, জোরে বলবেন না? জোরে বলা যাবে না? নারী থাকবে, নারী থাকবে। এখান থেকে বোঝা গেল আবু লাহাব কে ছিল? ইসলামের সব থেকে বড় দুশমন ছিল, কাফের ছিল। আবু লাহাব কাফের হয়েছে, দুশমন এত বড়। তেনাকে যদি আমার আল্লাহ পাক দয়ার নবীর আগমনের দিনে যদি তেনাকে যদি আসান করে দিতে পারে, তেনার কবরের আযাবকে যদি হালকা করে দিতে পারে, তাহলে আমার প্রশ্ন, যারা নবীর গোলাম, নবীকে যারা ভালোবেসে আজকে রাত্রে বসে আছেন নবীর কথা শোনার জন্য, সেই ইসলামের কথা শোনার জন্য, নবীর ভালোবাসা, প্রেমে, ইশক, মুহাব্বতে আমরা যে কলেমা পড়েছি, তাহলে আজকে আপনি চিন্তা করুন, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আপনি আমি শুধু আজাদ পাবো না, নবীর শাফাআত আপনার আমার জন্য নসিব হয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন না? জোরে বলা যাবে না? নারী থাকবে, নারী থাকবে। তাহলে বুঝতে পারলে নবীর আগমনের দিনে আবু লাহাব বেদিন বেঈমান, তিনি আজাদ পেয়ে গেছে, খুশি মানাচ্ছে। আহারে নবী পাখির প্রেমিকেরা, এ নবী পাখির উম্মত উম্মতিনা, কান কানা করে শুনে নাও গো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার ওয়াকিয়ার মধ্যে একটা ঘটনা পাওয়া যায়। দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দয়ার নবী দুনিয়া জমিনে এসেছিলেন, ওই দিনে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি স্বপ্নে স্বপ্নে দেখতে লাগলেন। তিনি একদিন বলতে লাগলেন, দয়ার নবীর আগমনের দিনে জশ্নে ঈদে মিলাদুন নবী আমরা করব। সবাই পাড়ায় মানুষকে দাওয়াত দিতে লাগলেন। দয়ার নবীর আগমনের দিনে সবাইকে জড়ো করতে বললেন। বড় পীর আব্দুল কাদের জিলানী এলানটা করে দিলেন। ওই সময় একজন মহিলা শুনতে পেলেন আওয়াজটা। মহিলা ছুটে ছুটে ছোট্ট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে, ছোট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদির ঘরেতে আসলেন। এসে দেখতে পেলেন সবাই
টিকিট কেটে সবাই কুপন কেটে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে প্রবেশ করতে লেগেছে। টিকিট কেটে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে প্রবেশ করতে লেগেছে। ওই সময় দারোয়ান ওই মেয়েটাকে মহিলাটাকে জ্বলতে লাগলেন, ও মহিলা তুমি কোথায় যাবে, কোথায় যাবে? ওই সময় মহিলা বলেছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে দেখা করব। তার কারণ হলো দয়াল নবী বিশ্ব নবীর আগমনের দিনে খুশির জন্য তিনি সবাইকে দাওয়াত দিতে লাগলেন। ওই সময় ওই গার্জেনটা ওই গেটের মালিকটা বলতে লাগলো, না না ঢোকা যাবে না, তোমার টিকিট আছে কিনা বলো। ওই সময় বলেছিলেন আমার টিকিট নাই, আমার টিকিটটা নাই, আমার টিকিট নাই। ছোট্ট মাসুম বাচ্চা মায়ের সঙ্গে এসেছিল, মায়ের মুখ দেখছে, মায়ের মুখ দেখছে আর তাকাচ্ছে, কি একটা হচ্ছে যেন মনে মনে করছে, কিছু একটা মনে মনে করছে। তার পরবর্তীতে কি মা চিন্তা করলেন এখানেও দয়ার নবী জশ্নে ঈদে মিলাদুন নবী যখন বড় পীর আব্দুল কাদের জিলানী হচ্ছে আর নবীর সঙ্গে যারা সম্পর্ক রাখবে, তাহলে আমি যদি ঘরের মধ্যে করি ঘরেও আমার দয়ার নবী মনে হচ্ছে উপস্থিতি হতে পারে। জোরে বলুন। এই আকীদা নিয়ে তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর রওজা থেকে ঘর থেকে তিনি তিনার বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। এবার ছোট্ট মাসুম বাচ্চা যে মেয়েকে বললেন, বাবা শোনো, তুমি দয়ার নবীর উপরে হামদ প্রশংসা করতে থাকো। মা বলছেন আমি দরুদ শরীফ পাঠ করতে থাকি। এমন ভাবে সারা রাতটা গুজরে গেল। নবীর উপরে কেউ দরুদ শরীফ পাঠ করছে, কেউ হামদ প্রশংসা করছে, কেউ নাত পড়তে লেগেছে, কেউ কিয়াম সালাম করতে লেগেছে। দুইজনে মা আর মেয়ে এইভাবে করতে করতে সারা রাতটা গুজরে গেল। ফজর যখন হয়ে গেছে মা বলছে দাঁড়াও, এবার ফজরের আজান যখন হয়ে গেছে একসঙ্গে নামাজটা আদায় করে ঘুমাবো। ছোট মাসুম বাচ্চা মেয়েটা ঘরের বাইরে থেকে বেরিয়েছে, দেখছে ঘরের বাইরে একটা খুব সৌন্দর্য মানুষ দাঁড়িয়ে আছে। ভয় লেগে গেল, ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, ভয় পেয়ে ছুটে ছুটে মায়ের কাছে গিয়ে বললেন, আম্মা জান, ঘরের বাইরে একজন সৌন্দর্য মানুষকে আমি দেখতে পাচ্ছি। তাই নাকি? মা তখন বেরিয়ে এসে দেখে কিনা বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে। জোরে বলুন, জোরে বলবেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কি করছে, নিজে হাতটা তুলে দোয়া করছে আর কাঁদছে। মহিলাটা বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, কি ব্যাপার আপনি আমার ঘরে কেন? আমার তো খুব খুশনসিব, আপনি আমার ঘরে চরম ধুলি দিয়েছেন, এটা আমার খুশনসিব। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মেয়েকে বলছে, আমি তোমার বাড়িতে তোমাকে দেখার জন্য আসি না, তোমার বাড়িতে আমার দয়ার নবী এই ঘরের সামনে দিয়ে গিয়েছে, এই জন্য আমি এখানে এসে উপস্থিতি হয়েছি। জোরে বলুন, জোরে বলবেন না? জোরে বলা যাবে না? তো বড় পীর আব্দুল কাদের জিলানী কি বললেন, যে তোমার বাড়ির সামনে দিয়ে দয়ার নবীর আগমন হয়েছে। এবার আপনি বলুন, দয়ার নবী মরে গেলে আবার দয়ার নবী কি চারিদিকে আসতে পারে? এটা প্রশ্ন। কারণ কিছুদিন আগে, 2-4 দিন আগে থেকে সোশ্যাল মিডিয়ায় মুমতাজুল বলে একজন বক্তা, আহলে হাদিসে, তেনার আকীদা আহলে হাদিস, হাদিস মানে কোরআন মানে না, তেনাদের আকীদা। তো তিনি বলছেন, কি বলছে, যে আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামানের উপরে আগুন তুলে কথা বলছে। কে মুজাদ্দিদুজ জামান আপনাকে চিনতে হবে। আমরা বাবা সব ফার্স্ট ক্লাস পেয়েছি না সব থার্ড ক্লাস পেয়েছি? একটু কথা বলে হ্যাঁ হু দেন। একটা ট্রেন দেখবেন, ট্রেনে 3 কোয়ালিটির মানুষ থাকে। কত কোয়ালিটি? কি কত? 1 নম্বর দেখবেন একটা বগি থাকে খুব এসি বগি, খুব স্ট্যান্ডার্ড মানুষরা কিন্তু সেই বগিতে চড়ে। আর একটা হচ্ছে চালু বগি, নন এসি, এসি নাই। আর একটা ক্যাটাগরি থাকে থার্ড ক্লাস, চালু ডাব্বায়, সব থার্ড ক্লাস মানুষরা চালু ডাব্বায় যায়। কথা ঠিক না? হ্যাঁ দেন। তাহলে একটা ট্রেনে 3 কোয়ালিটির মানুষ থাকে। আপনি বলুন, আমি বলুন,
আমরা কোন কোয়ালিটির মধ্যে আছি? আমরা কোন কোয়ালিটি? ইসলামে থার্ড কোয়ালিটি না? আমরা সব সময় ফার্স্ট ক্লাস, ফার্স্ট কাতারের মানুষ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? हमको तो नबी मिला तो नबी मोहम्मदुर रसूलुल्लाह मिला, इमाम मिला, चार इमामे श्रेष्ठ इमाम आजम अबू हनीफा मिला, ओली मिला तो गौसे आजम मिला, तो पीर मिला तो मुजद्दिदुज ज़मान मिला। जोरे बोलबेन ना। हमको नबी मिला, श्रेष्ठ नबीদের नबी আপনি আমি পেয়েছি। हमको नबी मिला तो नबी मोहम्मदुर रसूलुल्लाह मिला, इमाम मिला, चार इमामे श्रेष्ठ इमाम আপনি আমি পেয়েছি, ইমামে আজম আবু হানিফা। ওলি মিলা, বড় পীর আব্দুল কাদের ওলিদের সরদার। এক পাল্লায় যদি ওলিদেরকে রাখা হয়, আমার জজবাত বলছে, আমার ঈমান বলছে, সারা পৃথিবীর ওলির সংখ্যা যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় শুধু বড় পীর আব্দুল কাদের জিলানীকে যদি রাখা হয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলে। তাহলে ওলিদের মধ্যে আপনার আমার শ্রেষ্ঠ ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীকে পেয়েছি। আর পীর মিলা তো বাংলা আসামের 52 জেলার পীর মুজাদ্দিদুজ জামানকে পেয়েছি। জোরে বলে। সেই মুজাদ্দিদুজ জামানের উপরে এই কমবক বেহুদা কিছু বোঝে না, নিজেকে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। 10 বছর তিনি সোশ্যাল মিডিয়ায় বলছে আমি 10 বছর প্রোগ্রাম করছি, আর আমরাও প্রোগ্রাম করছি। ওই ব্যক্তি কেউ চিনতে পারে না। কোথায় ছিল? আপনারা দেখেন, দেখেছেন আপনারা? তিনি বলছেন দয়ার নবী কত বছর, আজ থেকে 1400 বছর আগে মারা গেছেন। আর সানাউল্লাহ সিদ্দিকী একদিন জলসা করতে করতে বলেছিলেন, তিনি বলছেন যে আপনার আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তেনার সঙ্গে দয়ার নবীর স্বয়ং দিদার হয়েছিল। জোরে বলে। এটা সত্য না মিথ্যা আপনাকে জানতে হলে তাহলে আপনাকে একটু বোঝাতে হবে। কথা ঠিক না ভুল? তেনাদের আকীদা আমাদের আকীদা সম্পূর্ণ আলাদা। কেমন? কেউ বলছে নবী আমাদের মতো, আবার কেউ বলছে নবী চাঁদের মতো, আবার কেউ বলছে চাঁদের সঙ্গে নবীর কোনো তুলনাই হবে না। তাহলে 3 রকম ব্যাখ্যা হলো না? হলো না? কেউ বলছে নবী আমাদের মতো, আবার বলছে কেউ নবী চাঁদের মতন সৌন্দর্য, চাঁদের যেমন রশ্মি সৌন্দর্য নবীরও সৌন্দর্য। আবার কেউ ব্যাখ্যাকারী ব্যাখ্যা করছে যে চাঁদ তো দূরের কথা, চাঁদের কাছেও আপনার আমার দয়ার নবী কি হবে? হার মেনে যাবে। জোরে বলে। দয়ার নবীর এত সৌন্দর্য আতা করেছিলেন যে দয়ার নবী সৌন্দর্যতে মা আমেনা বলছে আমার বাচ্চার মুখের দিকে তাকাচ্ছি, এত জ্যোতি, এত নূর, এত জ্যোতি, এত নূর চমকাচ্ছে। মক্কায় বসে বসে শাম শহর অতি যেন সহজেই দেখতে পাচ্ছি। জোরে বলে। জোরে বলবেন না? নিজের মা সার্টিফিকেট দিচ্ছে কয়েক হাজার কিলোমিটার দূর। আর আমি আব্বাস আপনাকে যদি এখান থেকে 500 কিলোমিটার নয়, হাফ কিলোমিটার যদি দূরে চলে যায়, আমাকে চিনতে পারবে? কথা বলুন। চিনতে পারা যাবে? চিনতে পারা যাবে। তাহলে কি হলো? তো সেই জন্য আপনাকে বুঝতে হবে দয়ার নবীর শান সম্পূর্ণ বেমিসাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবীকে যারা মনে করে নবী মরে গেছে তো শেষ হয়ে গেছে, আর কিছু ক্ষমতা নাই, নবী আসার মতন ক্ষমতা। আচ্ছা বাবা, এটা যদি হয় আপনি বলুন তো শয়তানের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? কেন? আপনি তো বলে দিলেন নবীর ক্ষমতা। কিভাবে বুঝবেন? এখানে যদি এই যে ফাঁক আছে, যেখানে আছে ফাঁক সেখানে শয়তান, তাই না? সেখানে কি আছে? শয়তান। সেখানে দিতে হবে ঢাকা, না হলে হয়ে যাব আমরা বোকা, আর শয়তান দিবে ধোকা। ঠিক না ভুল? তো এখানে একটা জায়গা খালি, আমরা বলি না ওই শয়তান প্রবেশ করে যাবে। মসজিদের কাতারে যখন আপনি আমি দাঁড়াই, এই কাতারকে পূরণ করো, খালি জায়গা রাখো না। খালি জায়গা থাকলে কি হবে বলো? শয়তান প্রবেশ করবে। আচ্ছা এখানে এটা যদি কোলাঘাটে যদি এটা হয়, তাহলে আমাদের হাওড়া জেলা অন্যান্য জায়গায়, ধরুন আপনি উলুবেড়িয়া, ধরুন আপনি বাঁকড়া, ধরুন আপনি 24 পরগনা, ধরুন দিল্লি, বোম্বাই, গুজরাট, পাঞ্জাব,
যেখানে এই ঘটনাটা ঘটবে একই হবে তো নাকি? এখানেও মসজিদের কাতারে ফাঁকা, এখানেও শয়তান ঢুকে যাবে, আর দিল্লিতেও যদি কাতার ফাঁকা থাকে ওখানেও শয়তান। কথা বলছেন না কেন? হ্যাঁ দেন না। তাহলে শয়তান যদি সারা দুনিয়া বিরাজমান করতে থাকে, তাহলে আপনি বলুন আপনার আকীদা কি বলছে যে নবীর থেকে শয়তানের তাহলে ক্ষমতা এত বেড়ে গেল? নবী চতুর্দিকে বিরাজমান হতে পারে না, আর শয়তান চারিদিকে বিরাজমান হতে পারে? কি গো, এটা মূর্খের কথা হচ্ছে না? হ্যাঁ দেন না, হচ্ছে না?